ইরানের বিরুদ্ধে একজোট হচ্ছে উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ। রবিবার গালফ কোঅপারেশন কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির চুক্তি অনুযায়ী কোনো সদস্যের উপর হামলা হলে তা পুরো জিসিসির উপর হামলা হিসাবে ধরা হবে। এদিকে যুদ্ধের তৃতীয় দিনে কুয়েতে F-15 সহ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য মতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চাপেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। ডক্টর দেলোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে ধন্যবাদ। প্রথমে একটু জানতে চাই যে এখন সবচেয়ে আলোচিত, সারা বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনা হলো ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা, এবং ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। এ বিষয়ে কিন্তু পুরো উত্তেজনা তৈরি হয়ে গেছে মধ্যপ্রাচ্যে। আপনার কি মনে হয় এই উত্তেজনা সহজে নিরসন হওয়া সম্ভব কিনা, বা কবে নাগাদ এই সমস্যার সমাধান হতে পারে? এটি এই মুহূর্তে বলা খুব কঠিন। যদিও ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই যুদ্ধ আরো 4 সপ্তাহ চলতে পারে, তো এটি আসলে ওনার যে বক্তব্য আমরা দেখছি যে কতটা সত্যি বা কতটা আসলে গ্রহণযোগ্য সেটা নিয়ে প্রশ্ন আছে। তারপরেও একটা সময়ের কথা উনি বলেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই এই যে ইরান যে পাল্টা হামলা করছে, আবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল থেকে যে হামলাগুলো তারা প্রতিনিয়ত করে যাচ্ছে, এবং তাদের ভাষায় আহ, একেবারে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তারা হামলাগুলো করছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে জিসিসি দেশগুলো সহ যুক্তরাষ্ট্রের যে অ্যাসেটগুলো আছে বা তাদের যে সামরিক স্থাপনা, সেখানে আক্রমণ করছে, ইরান পাল্টা আক্রমণ করছে। ফলে সামরিক দিক থেকে এই যুদ্ধ আরও হয়তো কন্টিনিউ করবে, এবং বিশেষ করে এখানে একটা অনিশ্চয়তার যে উপাদানটি সেটি হচ্ছে যে ইরানের প্রকৃত সামরিক সক্ষমতা সম্পর্কে আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো পক্ষ হয়তো বা পরিষ্কার ধারণা নেই। বা অবশ্যই অনেকটা ধারণা আছে, বাট এই পরিষ্কার ধারণা নেই, কারণ গত 40 বছর ধরে ইরান তার সামরিক শক্তি ক্রমাগত বৃদ্ধি করেছে, এবং সেটি বিভিন্ন লেয়ারে সেটি আছে, কিন্তু সেটি কতটুকু আছে এখনো এবং পাল্টা আক্রমণ করার ক্যাপাসিটি কতটুকু, এর উপরে ডিপেন্ড করবে। তবে এই যুদ্ধ এটি আমার মনে হয় কন্টিনিউ করবে, এবং ইরানের দিক থেকে তারা তাদের ডিটারমিনেশন সেক্ষেত্রে আজকে যে তৃতীয় যে দিন জিসিসি দেশগুলোর কথা বলা হচ্ছে তারা তো একজোট হওয়ার ঘোষণা দিয়েছে এবং ইরানের বিরুদ্ধে হামলাও চালাতে পারে। সেক্ষেত্রে ইরান কি সম্পূর্ণ একা হয়ে গেল কিনা এই যুদ্ধে? না, ইরান অবশ্যই একাই যুদ্ধ করছে, এবং যে কৌশলগত যে বাস্তবতা মধ্যপ্রাচ্যে আছে বা সারা বিশ্বে, ইরানকে একাই লড়তে হবে এবং লড়তে হচ্ছে, এবং আগেও তারা সেটি করেছে। আর এই এই গালফ দেশগুলোর এই ঘোষণার খুব একটা মূল্য নেই, এই জন্য যে কারণ এই দেশগুলো সরাসরি ইরানের ভেতরে আহ, মানে তাদের সামরিক বাহিনী সদস্যদেরকে পাঠাবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আর এমনিতে যে ধরনের আক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল করছে, এটি অনেকটাই এই গালফ দেশগুলো যুক্ত হলেও তার চেয়ে ভয়াবহ আক্রমণের সুযোগ খুবই কম। বরং এটি তাদের এক ধরনের আত্মরক্ষার জন্য একটা স্টেটমেন্ট, এবং এটা দিতেই হবে, কারণ জিসিসির মাধ্যমে তারা তো ঐক্যবদ্ধ আছেই। আর যেহেতু এখানে তারা একটা উভয় সংকটের মধ্যে আছে, তারা ইরানের বিরুদ্ধে শক্ত কথা বলতে হবে, আবার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করতে হবে, কারণ এই দেশগুলোর আলটিমেট যে প্রোটেকশন এটি কিন্তু যুক্তরাষ্ট্রের হাতে। এবং সেই দিক থেকে তাদেরকে তাদের নিজেদের স্বার্থে প্লাস যুক্তরাষ্ট্রের স্বার্থে এরকম একটি অবস্থান ঘোষণা করারই কথা। কিন্তু এটি আমার মনে হয় না যে যেই আক্রমণ যুক্তরাষ্ট্র ইসরায়েল করছে সেই আক্রমণের সাথে বড় কোনো পার্থক্য তৈরি করবে। বরং জি। এটি হয়তো আরেকটু বাড়তে পারে, বাট এটি এটি ইরানের জন্য এটা কি খুব বড় বিষয় না আমার কাছে মনে হয়। ডক্টর দেলোয়ার হোসেন, আরেকটি বিষয় জানতে চাই যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুরু থেকেই বেপরোয়া বলা যায়, কারণ রাশিয়া ইউক্রেন সংঘাত, গাজা ইসরায়েলি আগ্রাসন এবং ইরান সংকট সমাধানে বরাবরই কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে জাতিসংঘ ব্যর্থ হচ্ছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় বর্তমান বিশ্বে জাতিসংঘ তার প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা হারিয়েছে কিনা? দেখুন, এটি একটি মানে অনেক পুরনো বিতর্ক। জাতিসংঘের প্রয়োজনীয়তা আছে নিঃসন্দেহে, এবং জাতিসংঘকে ব্যর্থ যারা করছে তাদের ব্যাপারটা আমাদের সামনে আনা উচিত, কারণ এই যে মধ্যপ্রাচ্য ইস্যুতে জাতিসংঘের ব্যর্থতার মূল কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো দেয়া।
এবং প্রতিটি প্রস্তাবে আপনার প্যালেস্টাইন ইস্যু থেকে শুরু করে এই ইরান বা যে কোনো ধরনের লেজিটিমেট এবং খুবই গ্রহণযোগ্য ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার ভেটো দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কার্যকারিতাকে রীতিমতো তারাই এটি এটি বন্ধ করে রেখেছে। ফলে আমার মনে হয় জাতিসংঘের প্রয়োজন আছে, কিন্তু জাতিসংঘকে যারা পরিচালিত করছে তাদের আচরণ, তাদের যে আগ্রাসী মনোভাব, তাদের যে জাতিসংঘকে তাদের স্বার্থে ব্যবহার করার যে মনোবৃত্তি, যেটি একসময় কোল্ড ওয়ারের সময় আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন করতো, এখনও মূলত যুক্তরাষ্ট্র সেটি করছে, মাঝে মাঝে রাশিয়া বা চীনও সেটি করে থাকে, কিন্তু মূলত মার্কিন যুক্তরাষ্ট্র আমরা দেখতে পাই যে এই মধ্যপ্রাচ্য ইস্যুতে জাতিসংঘকে অত্যন্ত নগ্নভাবে তারা ব্যবহার করেছে। জি, ডক্টর দেলোয়ার হোসেন, আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।